প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের কম্পালসারি ইংলিশ পেপার রয়েছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলোর আমি অলরেডি ইংলিশ ভার্সনে তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো সেট 1, সেট 2, সেট 3 আমি তোমাদের দিয়ে দিয়েছি। ফ্রি পিডিএফ নোটসও আমি তোমাদের দিয়ে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। তো আজকে আমি সেট 2 এর বেঙ্গলি এবং ইংলিশ উভয়ই নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে তোমাদের যা আলোচনা হয় অবশ্যই তার পিডিএফ নোটসগুলো দিয়ে দিই, যেগুলো অন্যান্য জায়গায় হয়তো তোমরা দেখছো, তবে পিডিএফ নোটস তোমরা কিন্তু তোমাদের দেওয়া খুবই কম হয় এবং তোমাদের বিভিন্ন শর্ত রাখা হয়। তো আমার এখানে কোনো শর্ত নেই, তোমাদের ভালো পরীক্ষা হোক, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবং তোমরা জানো যারা নোটস নিয়েছো তারা জানো অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু রিজনেবল চার্জে তোমরা কিন্তু নিয়েছো। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে। একটু মাথা ঠান্ডা করে আগে গিয়েই হুটপাটাং কোনো অ্যান্সারে টিক দেবে না, ভালো করে পড়বে, যেগুলো ভালো পারবে সেগুলো লিখবে। আমি তোমাদের বলেছি যে কোনো তোমাদের তিনটে বা দুটো তোমাদের দেবেই, মানে 4 নম্বর কি 6 নম্বর তোমরা একদম কমন পাবে। কমনটা কি, কার লেখা, কোন পোয়েট্রি কার লেখা, কোন প্রোজ কার লেখা, এখান থেকে পাবেই তোমরা, ঠিক আছে। মর্নিং শিফটে একটি পেলেও ডে এবং ইভিনিং শিফটে অবশ্যই পাবে। তো সেট 2 দেখে নাও, আমাদের অ্যান্সারগুলো আমি আলোচনা করছি জাস্ট। রামারাও কোন কোম্পানির মালগুড়ি এজেন্ট ছিলেন? গ্রামোফোন। জুবিলি রিডিং রুমে রামারাও যে জার্নালটি দেখেছিলেন তার নাম কি? দ্য ক্যাপ্টেন। লিখিত কোন ছোট গল্পের লেখক? মুন্সি প্রেমচাঁদ। দ্য চাইল্ড। রামারাও কোন স্থান থেকে ট্রেনের জন্য অপেক্ষা করেছিলেন? উত্তরটি দেখে নাও, অ্যান্সার সি। কোম্পানির অর্থ যোগানদাতা কোথায় বাস করতেন? বোম্বে। তারপরে আউট অফ বিজনেস গল্পটি কে লিখেছেন? প্রত্যেকটা দেখেছো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে, মানে কে লিখেছেন এগুলো কিন্তু অবশ্যই আসছে। আর কে নারায়ণ। গল্পের ব্রাহ্মণের নাম কী ছিল? তোমরা সবাই জানো, গাঙ্গু। কে বিধবা আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছিল? কাকে হবে এটি? কাকে বিধবা আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছিল? গোমতী দেবীকে। শিশুটি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঠিক আছে, লখনৌতে। গাঙ্গু চাকরি ছেড়ে দেওয়ার পর কী পেশায় নিযুক্ত ছিলেন? হকার, ফেরিওয়ালা, ঠিক আছে। তারপর দেখো নিচের কোন শব্দটি ফাঁকা স্থানে বসাও, এখানে কি বলছে দেখো। ব্রেক 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 অন দ্য কোল্ড গ্রে সি ও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ফলোয়িং অপশান, ঠিক আছে। স্টোন সব এখানে। রবীন্দ্রনাথ টেগর ওয়ান হিজ কান্ট্রি টু। রবীন্দ্রনাথ ঠাকুর চান তার দেশ যেন, ঠিক আছে, এটি নলেজ। তারপর দেখো হোয়াট হ্যাজ ফেইল টু, ঠিক আছে, এখানে দেখো ব্রেক 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 কবিতায় কবির কোন বস্তুটি তার ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে, ঠিক আছে। ফেল টু আটার দ্য থট অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। তো এখানে দেখে নাও, তোমাদের টাঙ্ক হবে। তারপরে দেখে নাও ব্রেক 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 কবিতাটি কে লিখেছেন, ঠিক আছে, তোমরা সবাই জানো, সকলেই জানো, লর্ড টেনিসন। তারপর দেখো তোমাদের রয়েছে এখানে ডবল পড়েছে, যাই হোক তোমরা দেখে নেবে। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে, তোমরা দেখে নাও। 17 অ্যান্সার ডি, ফ্রিডম, ঠিক আছে। এমানসিপেশন শব্দের অর্থ কী? ফ্রিডম, ঠিক আছে। হু রোট আই হ্যাভ এ ড্রিম, এখানে আবার দিয়েছে দেখো তোমাদের কার লেখা আই হ্যাভ এ ড্রিম, তোমরা সবাই জানো, মার্টিন লুথার কিং জুনিয়র। হুসাইন, ঠিক আছে। এমানসিপেশন তোমাদের স্বাক্ষর করেছিলেন কে, ঠিক আছে, তোমরা দেখে নাও উত্তর, অ্যান্সার সি। তারপর দেখো আফটার ওয়ার্ড কবিতার কোন প্রাণীটির বৈশিষ্ট্যের সাথে মেলে? পিঠে শক্ত কাটা, ঢাকা ছোট একটি প্রাণী, অধিকাংশ সময় রাতে বের হয়, ঠিক আছে, তোমরা সকলেই জানো, অপশান সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে। তারপর দেখে নাও এখানে অ্যান্সার নার্ভাস। তারপর দেখো 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হিজ ডেথ, ঠিক আছে। আফটার ওয়ার্ড কবিতার বক্তা কী নিয়ে চিন্তা করেন? তারপর দেখো আফটার ওয়ার্ড কবিতাটি কে লিখেছেন? থমাস হার্ডি, ঠিক আছে। তো প্রশ্নগুলো অত্যন্ত, দেখেছি পুরো 4টে মতো এখানে তোমরা দেখতে পেলে যে কার লেখা, ঠিক আছে, তার মানে তোমার দুটো মিনিমাম বলেছি, 2 থেকে 3টে কার লেখা তোমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর প্রশ্নটি দেখে নাও, পরের প্রশ্ন, ঠিক আছে, অ্যান্সার হবে হ্যাবিট। তারপর দেখো রবীন্দ্রনাথ টেগর ডাজ নট ওয়ান্ট দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন টু লস ইট, ঠিক আছে। ওয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর চান না যে যুক্তি স্বচ্ছ প্রভাব তার কী হারায়, ঠিক আছে। তো 25টি প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান দিয়ে দিলাম, এবং এর সাথে এই যে আলোচনাটি হলো এর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা আলোচনারই আমি পিডিএফ নোটস আমি দিয়ে দিই, তোমরা জানো। অন্যান্য জায়গায় যেগুলো দেওয়া খুবই কম হয়। তো একটু চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আমার সুবিধা হয় তোমাদের দিতে, কারণ তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু আমি পিডিএফ নোটসগুলো তৈরি করি এবং তোমাদের কিন্তু শেয়ার করি, ঠিক আছে।
এবং আমাদের যে বাংলার টিচার রয়েছে, ইংলিশ টিচার রয়েছে, ওনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন এগুলোকে আমাকে হেল্প করার জন্য, ঠিক আছে, আমাকে গাইড করেন। আমি সেগুলোকে নিয়ে আমি গুছিয়ে তোমাদের কিন্তু সামনে তুলে ধরি, এবং আমাকেও এটা স্টাডি ভালো করে করতে হয়। না স্টাডি করলে তোমাদের কিন্তু বোঝানোটা যায় না। তো যাই হোক, তোমরা এগুলো পিডিএফ নোটস নিয়ে পড়ো, এবং তোমাদের ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালুরও চিন্তা করতে হবে না, আমি উত্তর সহ আলোচনা করে দেবো এবং নোটসও দিয়ে দেবো।